এবার বিশ্বকে তাক লাগিয়ে নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি। রাশিয়ার পারমাণবিক চালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে ব্যবহারের জন্য নির্মিত পোসেডন মিসাইল থেকেও অধিক শক্তিধর বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ রাশিয়া আবারও সামরিক ভারসাম্যের নতুন আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি দেশটির 2টি গুরুত্বপূর্ণ অস্ত্র বুরেভেস্তনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পোসেইডন নামে পানির নিচে চালিত পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালায়। কিন্তু এবার সেই সব অস্ত্রের সফল অভিযানের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শব্দের চেয়ে 3 গুণ বেশি গতির নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসোনিক গতি অর্জন করতে সক্ষম হবে বলেও জানান তিনি। 5 নভেম্বর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এর প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়। প্রতিবেদন অনুসারে 4 নভেম্বর মস্কোতে ক্রেমলিনে আয়োজিত রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। তিনি জানান, রাশিয়ার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ইতিমধ্যেই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কাজ শুরু করেছেন। বিশেষজ্ঞদের ধারণা, পশ্চিমা দেশগুলোর আধুনিক অস্ত্র ভাণ্ডারের মোকাবেলায় রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে আরও উন্নত ও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুতিন রাশিয়ার 2 গুরুত্বপূর্ণ অস্ত্র প্রকল্প বুরেভেস্তনিক ও পোসেইডন নামের পারমাণবিক অস্ত্রের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। পুতিন জানান, রাশিয়া বর্তমানে এমন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিট বা নিউক্লিয়ার প্রোপালশন সিস্টেম ব্যবহার করবে। এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো শুধু অতি দ্রুত গতিই নয়, বরং দীর্ঘ সময় আকাশে থাকতে পারবে এবং হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। পুতিন বুরেভেস্তনিক প্রকল্পকে রাশিয়ার জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। পুতিন আরও জানিয়েছেন, এবছর সারমাত নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেস্তনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গ্যারাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এছাড়া 2018 সালে প্রথম ঘোষণা দেওয়া এই বুরেভেস্তনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্রকে পুতিন বর্ণনা করেছিলেন অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতা সম্পন্ন অস্ত্র হিসেবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।